ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আবার আমি একা, অনেক দিন বাদে, মানে প্রায় 3-4টে ভিডিও বাদে আমাকে দেখছো, মাঝখানে ছিলাম না। তো আজকে সব কিছু নিয়েই অল্প বিস্তর খবর দেবো। তার মধ্যে সবার আগে দেবো ওমেন্স ফুটবল প্লেয়ারের নিউজ, যেটা হলো কিছুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে বলেছিলাম যে ডালিমা ছিব্বারকে গোকুলাম কেরালা এফসি সাইন করিয়েছে ইন্ডিয়ান ওমেন্স লিগের জন্য। তো সেই ডালিমা ছিব্বারের পরপরই আরেকজন ইন্ডিয়ান ওমেন্স প্লেয়ার সঞ্জু যাদব, ওকেও গোকুলাম কেরালা এফসি সাইন করালো ফর ইন্ডিয়ান ওমেন্স লিগ 2019-এর জন্য। তো গোকুলাম কেরালা এফসি কিন্তু দুটো ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিমের প্লেয়ারকে সাইন করালো পরপর। এরপরে চলে আসি চেন্নাই মিনার্ভা আই লিগের ম্যাচ, যেটা নিয়ে গট আপ সবাই বলছিল, আমরাও বলেছি। তো সেই ম্যাচের এএফসি থেকে বা ফিফা থেকে বলার পরে ইনভেস্টিগেশন হয়েছিল, ইনভেস্টিগেশনের দায়িত্ব ছিল জাভেদ সিরাজ। তো সেই জাভেদ সিরাজের ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে এবং ওই ইনভেস্টিগেশন রিপোর্ট জাভেদ সিরাজ জমা করেছে এআইএফএফের কাছে। এই ইনভেস্টিগেশন রিপোর্ট এবং শোকজের অ্যান্সার যেগুলো দিয়েছিল প্লেয়াররা, যেই দুজন প্লেয়ারকে শোকজ করা হয়েছিল, পেড্রো মানজি এবং নিতিন লালকে, তো ওদের শোকজের রিপোর্ট সেটাও কিন্তু মানে অ্যান্সার এখানে সাবমিট করা হয়েছে। এবং এই রিপোর্ট নিয়ে আলোচনা হবে আগামী 13ই এপ্রিল, যেদিন সুপার কাপের ফাইনাল গোয়ার সাথে কলকাতা বা চেন্নাইয়ান এফসির কেউ একজন খেলবে। সেই দিনকেই এআইএফএফ মিটিং করবে উড়িষ্যায় কলিঙ্গ স্টেডিয়ামের ওইখানেই। তো ওইখানেই ডিসিশন হবে যে এই ম্যাচটাতে সত্যি কি গট আপ হয়েছিল না হয়নি। যদিও চেন্নাইকে কিন্তু উইনার ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এবং ট্রফি ওদের হাতে তুলে দেওয়া হয়েছে। আর যদি সত্যি এটা গট আপ হয়ে থাকে তাহলে পরে কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে। আর এই দিনের মিটিংয়ে ঠিক হবে যে আই লিগের এখনও একটা ম্যাচ অফিসিয়ালি বাকি আছে, সেটা হলো মিনার্ভা পাঞ্জাব ভার্সেস রিয়াল কাশ্মীর। সেই ম্যাচটা আদৌ কি করা হবে বা করলে কবে করা হবে, এবং না হলে ওই ম্যাচটার পয়েন্ট কী হবে, সেটাও কিন্তু ওই দিনকার মিটিংয়ে আলোচনা করা হবে। এবং তার সাথে সবচেয়ে বড় বিষয় হলো যেটা হচ্ছে 7টা ক্লাবের জোট। যেই 7টা ক্লাব সুপার কাপ বয়কট করেছিল, খেলেনি, সেই 7টা ক্লাবের শাস্তি নিয়েও কিন্তু আলোচনা হবে, বা তাদের কি সত্যি শাস্তি দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু তারা আলোচনা করবে। এবং ডিসিপ্লিনারি কমিটিকে হয়তো এই বিষয়টা নিয়ে ভাববার জন্য বা বিষয়টা নিয়ে ডিসিপ্লিনারি কমিটিকে কাছে পাঠানো হবে যে তারা কি ডিসিশান নেয়। তো এখনও অবধি যা আছে, যেহেতু একটা চুক্তি হয়েছিল এআইএফএফের সাথে আই লিগের ক্লাবগুলোর, যে আই লিগ খেলার আগে যে একটা চুক্তি করা হয়, তারপরে যে সবাইকে দিয়ে বলা হয়েছিল যে তারা সুপার কাপও খেলবে, প্রথম 6টা টপ টিম আর বাকি টিমগুলো কোয়ালিফায়ার হিসাবে। সেই জন্য অনেকে ভুল করছে যে এটা একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট। তো যদি ইনভিটেশনাল টুর্নামেন্ট হতো তাহলে কিন্তু শাস্তির কোনো বিষয় থাকতো না। কিন্তু যেহেতু এটা ইনভিটেশনাল নয়, এআইএফএফ থেকে বলাই ছিল যে এই টুর্নামেন্টটা হবে এবং এটাতে খেলতে হবে, তো সেই জায়গা থেকে কিন্তু শাস্তির ব্যাপারটাও চলে আসছে। তো সুতরাং এই 7টা ক্লাবের মধ্যে যারা যারা টিম উইথড্র করেছে তাদের প্রত্যেকেরই কিন্তু শাস্তি হতে পারে, হয় জরিমানা হতে পারে, না হলে ব্যান হতে পারে। এবং ওই দিনকার মিটিংয়ে আরেকটা আলোচ্য বিষয়, সেটা হলো যে আই লিগ না আইএসএল কাকে টপ লিগ করা হবে, সেটা নিয়েও কিন্তু অল্প বিস্তর আলোচনা হবে। এবং ওই দিনের মিটিংয়ের ওপরে ডিপেন্ড করছে যে প্রফুল প্যাটেল, প্রেসিডেন্ট এআইএফএফ তিনি 14 তারিখে আই লিগের ক্লাবগুলোর সাথে মিটিংয়ে বসবে কি বসবে না, তো সেটাও কিন্তু দেখতে পাওয়ার বিষয়। তো এই আগামী 2 দিন বা 3 দিন কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু দিন। তো সে দেখা যাক আলটিমেট কি হয়। এছাড়া আরেকটা নিউজ, যেটা হলো জবি জাস্টিন। তো জবি জাস্টিনকে নিয়ে আইএম বিজয়ন প্রচুর কিছু বলেছিলেন যে ও খুব ভালো খেলছে এরকমই। তো সেই আইএম বিজয়নই একটা ইন্টারভিউতে বলেছেন যে জবি যে এটিকেতে গেছে এটাকে তিনি সমর্থন করেন, কারণ কি আই লিগ টপ লিগ থাকবে কি না এটা উনিও জানেন না যে কি হতে চলেছে, কি আইএসএল টপ লিগ হয়ে যাবে সেটা কিনা। যেহেতু ও এখন খুব ভালো ফর্মে আছে, ভালো পারফরমেন্স করেছে, তো সেই জায়গা থেকে আইএসএল থেকে ওর কাছে অফার এসছে, এবং যদি আইএসএল টপ লিগ হয় সেই জন্য ও হয়তো সেইটা ভেবে এটিকেতে সাইন করছে। তো তার জন্য জবি জাস্টিন কোনো ভুল করেনি, এটাতে কিন্তু আইএম বিজয়ন সমর্থন করেছে। অপরদিকে এআইএফএফ এর কুশল দাস, সেক্রেটারি কুশল দাস বলেছিল যে মিনার্ভার মাঠ নিয়ে এফসি কাপের জন্য যে দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেইটা নিয়ে রঞ্জিত বাজাজ উড়িষ্যা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছিল এবং এআইএফএফ এর কাছেও রিকোয়েস্ট করেছিল। তো সেই প্রেক্ষিতে কুশল দাস মিনার্ভা পাঞ্জাবের কর্ণধারকে আশ্বাস দিয়েছে যে তিনি এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন এআইএফএফ এর সাথে, এবং এএফসির সাথেও তিনি কথা বলবেন, বলে তিনি দেখবেন যদি সত্যি মাঠ চেঞ্জ করা হয় যেন সেই ক্ষেত্রে যেন এএফসি থেকে কোনো রকম পানিশমেন্ট যেন মিনার্ভা পাঞ্জাবকে দেওয়া না হয়। কারণ ইন্ডিয়াতে অনেক মাঠ আছে যেগুলো
এএফসি কাপ খেলানোর যোগ্য, মানে এএফসি কাপের ক্রাইটেরিয়া ফুলফিল করে। তো সেই মাঠগুলো যদি তারা দেখাতে পারে, তো এটা নিয়েও কিন্তু তিনি এএফসির সাথে আলোচনা করবেন, এটা নিয়েও বলছে। তো এটা কিন্তু একটা সত্যি পজিটিভ দিক ইন্ডিয়ান ফুটবলের জন্য। আর সবার শেষে কালকে ফাইনাল ছিল গোয়া ভার্সেস চেন্নাই সিটি। তো সেখানে গোয়া কিন্তু 3-0 গোলে জিতেছে। তো আমি অনেকবারই বলেছি গোয়া বিশাল ভালো টিম এবং বেস্ট অ্যাটাকিং লাইন ওদের ছিল। আর যেহেতু গোয়া একদম মানে ব্যাক লাইন অবধি ডিফেন্স করে না, তো সেই জায়গা থেকে কিন্তু চেন্নাই সিটি অবশ্যই চাপ ছিল গোয়ার এগেনস্টে জেতার, কিন্তু সেই চাপটাই দেখা গেল যে গোয়া একদম ডমিনেটলি খেলে গেল এবং 3-0 গোলে জিতলো এবং ফাইনালে সুপার কাপের ফাইনালে গোয়া পৌঁছেছে। আর আজকে এটিকে ভার্সেস চেন্নাই এনএফসির খেলা আছে, তাতে দেখা যাক কে জেতে। তো এখনও অবধি যা পারফরমেন্স, তাতে কিন্তু এটিকের ফাইনালে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তো আরেকটা বড় খবর যেটা হলো, সবাই জানো যেটা রিউমার চলছে, চুলোবা হয়তো ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পারে, আইএসএলে চলে যেতে পারে। তো সেই জায়গায় চুলোবার জায়গায় আশুতোষ মেহতা এফসি পুনে সিটি এফসির প্লেয়ার, রাইট ব্যাক। তো সেই আশুতোষ মেহতার সাথে ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবং কোয়েসের তরফ থেকে কথা বলা হচ্ছে যে যদি সত্যি চুলোবা চলে যায়, ওর জায়গায় ওকে আনার জন্য। কারণ এই বছর আইএসএলে কিন্তু আশুতোষ মেহতার পারফরমেন্স খুব ভালো, যারা আইএসএল দেখেছো তারা কিন্তু দেখে থাকবে। তো সেই জায়গা থেকে কিন্তু ওর রিপ্লেসমেন্ট হিসাবে ওর কথা ভাবা হচ্ছে। এছাড়াও জবির রিপ্লেসমেন্ট হিসাবে আগেও বলেছে যে ভিপি সুয়েলের কথা ভাবা হচ্ছে। এছাড়াও আরও 2জন প্লেয়ার তার সাথে কথা ইস্টবেঙ্গল ভাবছে। একটা হচ্ছে গোলকিপার ভিশাল কেইত, তার সাথে আলোচনা কথা শুরু করেছে। কিন্তু তাছাড়াও একটা রিউমার ছিল যে ধীরাজ সিং হয়তো ইস্টবেঙ্গলে আসতে পারে। তো দেখা যাক কী হয়, এখন পুরোটাই রিউমার চলবে যতদিন না কিছু হচ্ছে। তো এরকম যা খবর পেতে থাকবো আমরা জানাতে থাকবো। তার সাথে আরেকটা কথা বলবো যে আমরা গ্রাসরুট লেভেলের প্রচুর ভিডিও করছি। তো সেই ভিডিওগুলো দেখো, যেরকম ত্রিজিৎ দাস ফুটবল স্কুল আছে, ইস্টবেঙ্গল গ্রাসরুট আছে, মোহামেডান গ্রাসরুট আছে, এরকম প্রচুর আছে। তো সেইগুলো তোমরা দেখো, কারণ ওগুলো দেখলে তোমাদেরও ভালো লাগবে এবং ওগুলো দেখার সাথে সাথে যাতে তোমাদের দেখার সাথে সাথে আরও বেশি লোকে জানতে পারবে সম্পর্কে, যাতে বেঙ্গলের ফুটবলের আরও একটু ডেভেলপ হয়, একটু উন্নতি হয়, সেরকম ইন্ডিয়ান ফুটবলেরও উন্নতি হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কি বক্তব্য আছে যেগুলো বললাম সেগুলো নিয়ে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের ভিডিওগুলো রেগুলার বেসিসে পাওয়ার জন্য, আর নোটিফিকেশানের জন্য বেল আইকনটা টিং টং। তো আজকের মতো টাটা।